এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁ সদর উপজেলায় বিএডিসি সংলগ্ন গেট পুষ্পিতা ছাত্রাবাসে সবার উদ্দেশ্যে লাইভ ক্লাসটা নিচ্ছি। এখনকার ক্লাসটার বিষয়বস্তু হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান কিভাবে আমরা মনে রাখতে পারি, অক্ষরে অক্ষরে প্রথম শব্দের সঙ্গে মিল রেখে শেষের শব্দের সঙ্গে মিল রেখে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করছি বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় দিয়ে। আচ্ছা, লেখার দরকার নাই, পঞ্চগড়, পঞ্চগড়, তাই না? বাংলাদেশের সর্বোত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। আচ্ছা, জাতীয় সংসদের ১ নং আসনের নাম কি? পঞ্চগড়। অষ্টবর্ণের প্রথম বর্ণের নাম কি? অষ্টবর্ণ বুঝো না? প ফ ব ভ ম। অষ্টবর্ণের প্রথম বর্ণের নাম কি? প। তাহলে প্রথম সমাধান কি? পঞ্চগড়। জাতীয় সংসদের ১ নং আসনের নাম কি? মনে থাকবে? জাতীয় সংসদের ১ নং আসনের নাম কি? পঞ্চগড়। অষ্টবর্ণের প্রথম অক্ষরের নাম প, প সমান নাম পঞ্চগড়। পঞ্চগড় শব্দের শেষে কি আছে? গড়। আর মহাস্থানগড় শব্দের শেষে কি আছে? গড়। কোন শব্দের শেষে যদি গড় থাকে, কোন শব্দের শেষে যদি কি থাকে? গড় থাকে, তাহলে এটা কোন নদীর তীরে অবস্থিত? দুইটাই করতোয়া। তাহলে মহাস্থানগড়, পঞ্চগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। মনে থাকবে রে? কি বুঝতে পারছো কি? গড় শব্দটি থাকলে কি করতোয়া নদীর তীরে অবস্থিত। আচ্ছা, তাহলে মহাস্থানগড়, পঞ্চগড় কোথায় অবস্থিত? ক্লিয়ার? আচ্ছা, পঞ্চগড় বানানে কি আছে বলো তো? প আছে না? প সমান সমান কি? পাথর বলতে পারি না? পাথর। প সমান সমান কি? পাথর, তাই না? এটা সংস্কৃত শব্দ কি জানো? প্রস্তর। পরীক্ষায় আসবে প্রস্তর শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের একটি মাত্র জেলা যেখানে প্রস্তর শিল্প জাদুঘর রয়েছে, ইত্যাদিতে দেখিয়েছিল। তাহলে বাংলাদেশের প্রস্তর শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? পঞ্চগড়ে। পাথর শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? আর পাথর শিল্প, প্রস্তর শিল্প ইংরেজি কি? রক্স। রক্স মিউজিয়াম কোথায় অবস্থিত? রক্স মিউজিয়াম কোথায় অবস্থিত? পঞ্চগড়ে। মিউজিয়াম বানানটা পারবা? পারবা না, জানি। MUSEUM, হ্যাঁ, মনে রাখবা। আচ্ছা, তাহলে পাথর শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? পাথর শিল্প জাদুঘর, প্রস্তর শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? পঞ্চগড়ে। জাতীয় সংসদের ১ নং আসনের নাম কি? সর্বোত্তরের স্থানের নাম কি? ইউনিয়ন নাম কি? এগুলো আমি মানচিত্র ক্লাসে বুঝাবো। পথের জয়, প সমান সঙ্গে পঞ্চগড়, ত সমান সঙ্গে কি? তেতুলিয়া, র সমান জয় সমান জায়গিরজোত। বাংলাদেশ সর্বোত্তরের স্থানের নাম জায়গিরজোত। টেকনিক্যালি মানচিত্র ক্লাসে পড়াবো, এখন ওই দিক যাচ্ছে না। আচ্ছা, পঞ্চগড় যদি পরীক্ষা আসে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে কোন জেলা থেকে বেশি পাথর আমদানি করা হয়? পঞ্চগড়। তাহলে পঞ্চগড় জাতীয় সংসদের ১ নং আসন। যদি ১ নং আসন পঞ্চগড় হয়, তাহলে ৩০০ নং আসনের নাম কি? বান্দরবান। পরীক্ষায় ৩০০ নং আসনের নাম কি? বাংলাদেশের ৩০০ নং আসনের নাম কি? বান্দরবান। পরীক্ষায় আসবে বাংলাদেশের সবচেয়ে কোন জেলায় মানুষ বেশি বাস করে বলো তো? আমি প্রশ্নটা কি বলেছি? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে মানুষ বেশি বাস করে? অবশ্যই ঢাকা। সবচেয়ে কি? ঢাকায় বাস করে। আর যদি বলি বাংলাদেশের সবচেয়ে কোন জেলায় কম মানুষ বাস করে? বান্দরবানে। বান্দরবানে মানুষ থাকে না। বান্দরবানে কে থাকে বলো তো? বান্দরবানে বান্দর থাকে, এখানে মানুষ থাকতে পারে না। বান্দরগুলো মানুষকে পিটাই দেয়। এই জন্য বাংলাদেশ সবচেয়ে কম মানুষ বাস করে কোন জেলায়? বান্দরবান, তাই না? বান্দরবান যেহেতু আসলো, এক শব্দ থেকে অনেক শব্দ শিখবা। ব সমান সমান কি? তাজিংডং বিজয় আছে না? তাজিংডং বিজয় কোথায় অবস্থিত? তাজিংডং বিজয়। বিজয় সমান সমান কি? বিজয় ব সমান সমান কি? বান্দরবান। হ্যাঁ, পরীক্ষায় আসে চিম্বুক পাহাড়। দেখো এখানে চিম্বুক পাহাড়, চিম্বুক। চ সমান সমান কি? চাকমা। কি আর চ সমান সমান চাকমা, ম সমান সমান কি? মারমা, ব সমান সমান কি? বান্দরবান, ক সমান সমান কি? কালা পাহাড়। বুঝনি? মানে বুঝতে পারতেছে না? চাকমা, মারমা কোথায় বাস করে? বান্দরবানে। হ্যাঁ, চিম্বুকের অপর নাম। চিম্বুক পাহাড়ের অপর নাম। এটা চিম্বুক একটা পাহাড়, কিন্তু চিম্বুক পাহাড়ের অপর নাম কি জানো? কালা পাহাড়। যোদ্ধা একজন। হ্যাঁ, এইভাবে বুঝেছো কি? চাকমা, মারমা, বান্দরবান, কসমান কি? কালা পাহাড়। বুঝলি না? বুঝতে পেরেছো? চাকমা, মারমা কোথায় বাস করে? বান্দরবানে। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবানে। চিম্বুক পাহাড়ের অপর নাম কি? কালা পাহাড়। এই তো সুন্দর করে বুঝতে পেরেছো। হ্যাঁ, একটা থেকে অনেক কিছু আসবে, একটা থেকে অনেক কিছু সাধারণ জ্ঞান আসবে। পরীক্ষায় আসবে বাঙালি নদী কোথায় অবস্থিত? বাঙালি নদীর নাম শুনেছো? বাঙালি নদী। বাঙালি নদী বানানে কি আছে? ব আছে না? এগুলো জাস্ট টেকনিক্যালি, এগুলো তোমাদের নিজে নিজে বাইর করতে হবে। ব সমান সমান কি? বগুড়া লিখতে পারি না? বাঙালি নদীর মিলিত স্থানের নাম কি?
বগুড়া, তাই না? মহেশতলার কোথায় অবস্থিত? বগুড়ায়। শিলাদেবীর ঘাট, খোদার পাথর পিঠা, এগুলো কোথায়? সমাজ বিজ্ঞানে পড়নি? ওখান থেকে একটা প্রশ্ন আসবে। চাকমা মারমা উপজাতি থেকে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, পরীক্ষা আসবে। ওয়ান গালা, গা সমান সমান গালো লিখতে পারি না? ওয়ান গালা কাদের ধর্ম? গারোদের। এই সিস্টেমে অনেক প্রশ্ন আসে যেগুলো তোমাদের পড়তে হবে, বারবার টেকনিক্যালি বুঝতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে পরীক্ষায়, নদী যেহেতু আসলো, পরীক্ষা আসবে বুড়িগঙ্গা। বুড়ি, ঢাকার এক বুড়ি কি নদীতে নামছে? ঢাকার এক বুড়ি নদীতে নামছে। বুড়ি নদীতে কি ছিল? দল ছিল। তাহলে বুড়িগঙ্গা নদীর কি? বুড়িগঙ্গা নদীর প্রাচীন নাম কি? বুড়িগঙ্গা নদীর কি প্রাচীন নাম কি? দোলাই। মনে থাকবে? ঢাকার এক বুড়ি কোথায় নামছে? নদীতে নামছে। নদীতে কি ছিল? বালি ছিল? পানি ছিল? দল ছিল। তাহলে বুড়িগঙ্গা নদীর প্রাচীন নাম কি? দোলাই। মনে থাকবে? এখন পরীক্ষা আসবে বুড়ি, বু আছে না? বাকলেন বাঁধ কোথায় অবস্থিত? বাকলেন বাঁধ, বাকলেন বাঁধ, এটা হচ্ছে ঢাকা শহরকে রক্ষা করার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়। এটার নাম কি? বাকলেন বাঁধ। বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকলেন সমান বুড়িগঙ্গা। কথাটা কি ক্লিয়ার হচ্ছে তোমরা? সিস্টেমে অক্ষরে অক্ষরে সাধারণ জ্ঞান। এই ক্লাসগুলো সারা বাংলাদেশের খুব কম জায়গায় পাবা, আমি মনে করি। হ্যাঁ, এগুলো অনেক দিনের সাধনা, একদিনে হয় না, 4 বছর থেকে। আচ্ছা, তাহলে কি পরীক্ষা আসে যমুনা। যমুনা আসে না? যমুনা, যমুনা সমান জ আছে না? যমুনা নদীর প্রাচীন নাম কি? জোনাই। হ্যাঁ, যমুনা নদীর প্রাচীন নাম কি? জোনাই। আর পরীক্ষায় আসে হচ্ছে মেঘনা। মেঘনা বানানে কি আছে বলো তো? মেঘনা। তো যদি বলি বাংলাদেশ চির যৌবনা নদী কোনটি? চির যৌবনা নদী কোনটি? মেঘনা। পদ্মা দিলে ভুল হবে। বাংলাদেশ চির যৌবনা নদীর নাম কি? মেঘনা। আচ্ছা, এখন যদি বলি আমাদের একটা, আচ্ছা আমি অন্যখানে চলে যাই। সাধারণ জ্ঞানে এই সিস্টেমে পড়লে মনে থাকবে বেশি। পরীক্ষায় আসে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের নাম শুনেছ? নিঝুম দ্বীপের বানানে কি আছে? ম আছে না? নিঝুম ম দিয়ে একটা নদীর নাম বলো তো? পদ্মা। তা নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? ম সমান সমান কি? মেঘনা। মেঘনা। তো বাংলাদেশ চিরযৌবনা নদীর নাম কি? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদীর নাম কি? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? মেঘনা। মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা মেঘনা চাঁদপুরে। পদ্মা গোয়ালন্দ কোথায়? পদ্মা মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। আর পদ্মা যমুনা রাজবাড়ির গোয়ালন্দে মিলিত হয়েছে। এগুলো নদী ক্লাসে যখন মানচিত্র পড়াবো তখন বুঝাই দিব। হ্যাঁ, বুঝা কি যাচ্ছে? নিঝুম দ্বীপ মেঘনা নদীর কোথায় অবস্থিত? মেঘনা নদীর নামক স্থানে হাতিয়ায় অবস্থিত। মেঘনা নদী কোথায় অবস্থিত? হাতিয়ায়। নিঝুম দ্বীপ। মনে থাকবে? পরীক্ষায় আসে বাংলাদেশের বীরশ্রেষ্ঠ কয়জন বলো তো? বাংলাদেশের বীরশ্রেষ্ঠ কয়জন বলো তো? একজন। কি মনে করো? সমান সমান এক, এটা মনে করো বাংলাদেশ, একটি বাংলাদেশ। 0 1 সমান সমান কি? শূন্যের পরে 1 এর দাম 1। তাহলে একটি বাংলাদেশ। একটি বাংলাদেশে কি কি থাকবে বলো তো? 7 জন বীরশ্রেষ্ঠ থাকবে। তারপর কি থাকবে? 63 না 68? 63 না 68 বলো। তারপর বলো 175। তারপর বলো 426। এই মোবাইল নাম্বারটা মনে থাকবে না? তাহলে একটি বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠ থাকবে। 63 জন কি থাকবে? বীরুত্তম থাকবে। 175 জন কি? বীর বিক্রম থাকবে। 426 জন কি? বীর বিক্রম। স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য সবচেয়ে সম্মানজনক সর্বশ্রেষ্ঠ খেতাবের নাম কি? সবচেয়ে সম্মানজনক সর্বশ্রেষ্ঠ খেতাবের নাম কি? বীরশ্রেষ্ঠ। আর ক্রম অনুসারে তৃতীয় খেতাবের নাম কি? বীরুত্তম। বীর বিক্রম। পরীক্ষা আসবে, বিশেষ আসছিল। ক্রম অনুসারে তৃতীয় খেতাবধারী কি? বীর বিক্রম। এটা প্রথম না? 7 জন বীরশ্রেষ্ঠ, 63 জন কি? এটা বইয়ে 63 জন না আছে না 68 জন বলো তো? 63 জন। হ্যাঁ, তাহলে 01763175426 এগুলো হচ্ছে কি? এটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা, একটি বাংলাদেশ। শুনো, এটার মানে 01 থেকে একটি বাংলাদেশ। একটি বাংলাদেশে 7 জন বিশিষ্ট ছিল, এখনো বেঁচে আছেন আমাদের হৃদয়ে। 63 জন কি? বীর বিক্রম, সরি বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। আরেকবার বলছি, 7 জন বীরশ্রেষ্ঠ, 63 জন কি? বীর উত্তম, 175 জন বীর বিক্রম, 426 জন কি? বীর প্রতীক। আচ্ছা, নেক্সট চলে আসি। পরীক্ষায় আসে বীরশ্রেষ্ঠ
পরীক্ষা আছে বীরশ্রেষ্ঠ নুরুল আমিনের বাসা কোথায় বলো তো? নুরুল আমিন বাসা কোথায় যাবো বলো তো? ন আছে না? নড়াইল দিতে পারি না? নড়াইল। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব, আব্দুর রব বানানে কি আছে বলো তো? আব্দুর রবের বাসা কোথায় বলো? আব্দুর রব ফ আছে না? ফরিদপুর দিতে পারি না? সমান সমান কি ফরিদপুর দিতে পারি তো নাকি? এভাবে কি আমরা মনে রাখতে পারি না বিশিষ্টের নাম? সবকিছু এভাবে টেকনিক আছে। হ্যাঁ, ধরো জাতিসংঘের ভাষা হচ্ছে 6টি। চীনের রুই না খেয়ে আফসোস। চীনের রুই, এটা কি লিখে দিতে হবে? যে জাতিসংঘের ভাষা কয়টি বলো তো? 6টি। চীনের রুই না খেয়ে আফসোস, এটা মনে রাখ। চীনের রুই মাছ খুব টেস্টি। চীনের রুই না খেয়ে কি? চীনের রুই না খেয়ে আফসোস, বুঝনি? আচ্ছা, অসংখ্য টেকনিক আছে, অসংখ্য টেকনিক আছে, সবগুলো এক ক্লাসে দেবো না। হ্যাঁ, চীনা ভাষা। রু সমান কি? রাশিয়া। ই সমান ইংরেজি। আ থেকে কি? আরবি। হ থেকে কি? ফরাসি। স থেকে স্প্যানিশ। তাহলে কয়টা হলো? চীন, রাশিয়া, রুশ, ইংরেজি। আ থেকে কি? আরবি। হ থেকে কি? ফার্সি। স থেকে স্প্যানিশ। জাতিসংঘের ভাষা কয়টি? 6টি। এভাবে অনেক টেকনিক আছে, অনেক ইয়ে আছে, তোমাদের পড়তে হবে, জাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় আসে না? পরীক্ষায় আসে বাংলাদেশের অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে। পরীক্ষায় আসবে, লিসেন টু মি, কিপ সাইলেন্ট। পরীক্ষায় আসবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন জনপদের নাম কি? পু সমান সমান পুণ্ড দিতে পারি না? বাংলাদেশের সবচেয়ে পুরাতন জনপদ কি রে? পুরাতন। পু সমান সমান কি? পুণ্ড দিতে পারি না? পুণ্ড দিতে পারি তো নাকি? বাংলাদেশ পুণ্ড অঞ্চল সমান সমান, এটা আমরা লিখতে পারি না? পুণ্ড কোন কোন এলাকা নিয়ে গঠিত? পুণ্ড সমান সমান আমরা এটা লিখতে পারি না? পুণ্ড সমান সমান লিখবো বি ডি আর স্কয়ার। বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর। তাহলে পুণ্ড কোন কোন এলাকা নিয়ে গঠিত? পুণ্ড কোন কোন এলাকা নিয়ে গঠিত? বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর। কোনটা কোন? রাজশাহী কত মিস করেছিল? রংপুর কত মিস করেছিল? বাংলাদেশের পাশে বুঝাবো। হ্যাঁ, আচ্ছা, পুণ্ড সমান সমান কি? আর সমতট সমান সমান কি বলো তো? সমতট সমান সমান শকুন। সমতট পড়ে নেই? সমতট কি কুমিল্লা? সমতট সমান সমান কি? কোন সমতটের কি? কোন ব্যাংক? কোন কি? সমতটের কোন ব্যাংক? যদি বলি সমান সমান কুমিল্লা, নথকি কি? নোয়াখালী। তাহলে কুমিল্লা, নোয়াখালী অঞ্চল বিশেষ কিসের সাথে সম্পর্কিত? সমতট এলাকা নিয়ে গঠিত হচ্ছে কি? কুমিল্লা, নোয়াখালী। যদি বলি বঙ্গ কি কি এলাকা নিয়ে গঠিত? এই টেকনিকে মনে রাখতে হবে। হ্যাঁ, যদি বলি ঢাকার মেয়ে, ঢাকার কু মেয়ে ময়না, বরিশালে ফরিদকে পড়িয়েছি, বঙ্গ সমান সমান লেখো। হ্যাঁ, এগুলো সব অনেক কিছু আছে, সবগুলো সবসময় মনে আসে না। হ্যাঁ, বঙ্গ সমান সমান কি জানো? লেখো ঢাকার কু মেয়ে ময়না। ঢাকার কু মানে তো জানো? ঢাকার কু মেয়ে ময়না। ঢাকার কু মেয়ে ময়না থাকে। বরিশালের কাকা পড়িয়েছে বলো তো? বরিশালে ফরিদকে পড়িয়েছে নাকি? বরিশালের ফরিদকে পড়িয়েছে, তাই নাকি? ফরিদকে পড়িয়েছে। এখন আন্ডারলাইন করতেছি। ঢাকার কুমে ময়না, বরিশালে কি? ঢাকা সমান সমান নাকি? বঙ্গ সমান সমান কি? ঢাকা কোন অঞ্চলের অন্তর্গত? বঙ্গ। কু সমান সমান কি? কুষ্টিয়া। ম সমান সমান কি? ময়মনসিংহ। বরিশাল সমান বরিশাল, ফরিদপুর, আর পড়িয়েছে পটুয়াখালী। বঙ্গ সমান সমান কি? ঢাকা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বরিশাল, ফরিদ, পটুয়াখালী, এগুলো কি বঙ্গের অন্তর্ভুক্ত এলাকা। মনে থাকবে? বঙ্গ থেকে বহু দূরে হিমালয়ের পাদদেশে ফুটেছিল একটি ফুল। সে ফুলকে নিয়ে আসা হলো কলকাতার এক আবদ্ধ পরিবেশে। সেই ফুলটি সেখানে পাচ্ছে লাঞ্ছনা, বঞ্চনা, শোষণ, নিপীড়ন। সেই ফুলটি দিনে দিনে অত্যাচারিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে তার জীবন। এই ফুলটির নাম অন্য কোনো ফুল নয়। এই ফুলটির নাম হচ্ছে রবীন্দ্রনাথের দেওয়া হৈমন্তী। হৈমন্তী একটা ইন্টারমিডিয়েট প্রবন্ধ ছিল। হ্যাঁ, এটা যৌতুক প্রথা নিয়ে একটা ছোট গল্প। ছোট গল্পের সংজ্ঞাটা জানো না? ছোট গল্পের সংজ্ঞাটা: ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, তারই দু চারিটি অশ্রু সুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন কোঠা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, সাঙ্গ করি মনে হবে। ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্প কি শেষ হবে না? আচ্ছা, তাহলে বঙ্গ সমাজ ঢাকার কুমে ময়না, বরিশালে ফরিদকে পড়িয়েছে, পারবে না?
হ্যাঁ, এখন বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলার নাম কি? কে বললো? মাগুরা। হ্যাঁ, গ্রামের নাম বলিনি, মাগুরা কে বললো? থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। এখন বাংলাদেশের যে নিরক্ষরমুক্ত প্রথম জেলা, একটা টেকনিক দিই, টেকনিকটা আচ্ছা যদি বলতে সিরাজ, সিরাজ কি? এটা টেকনিকটা মনে রাখবে। হ্যাঁ, কি লিখলাম বলো তো? দুন্তস্ব থেকে কি? রা থেকে রাজশাহী, জ থেকে জয়পুরহাট, চু থেকে কি? চুয়াডাঙ্গা, মা থেকে কি? মাগুরা, লা থেকে লালমনিরহাট, গা থেকে গাইবান্ধা। তাহলে বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলা কয়টি? 1টি, 2টা, 3টা, 4টা, 5টা, 6টি, 7টি। প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? মাগুরা। মনে থাকবে না এটা? মনে থাকবে তো? কি লিখলাম বলো তো? তুজা বলো, তুজা মন মানসিকতা এখানে নেই তোমার। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলার নাম কি? মনোযোগী ছিল না। বাংলাদেশের প্রথম আচ্ছা, এই বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলার নাম কি? মাগুরা। সিরাজ, দুন্তস্ব থেকে কি? সিরাজগঞ্জ, রা থেকে রাজশাহী, জ থেকে কি? জয়পুরহাট, চু থেকে চুয়াডাঙ্গা, মা থেকে মাগুরা, লা থেকে লালমনিরহাট, গা থেকে গাইবান্ধা। মনে থাকবে? এই সিস্টেমে যদি সাধারণ জ্ঞান পড়া যায় তাহলে কি তোমাদের কষ্ট হবে? কষ্ট হবে? পরীক্ষায় আসে, এই শোনো, এই গল্প করতেছে পেছন থেকে, পরীক্ষায় আসে ইন্দোনেশিয়া কোন দেশের অংশ বিশেষ ছিল? ইন্দোনেশিয়া বানানটা ভাঙো তো। ইন্দোনেশিয়া বানানটা যদি ভাঙি আমরা, এখানে ন পাচ্ছি না, ন থেকে ন পাচ্ছি, নে একার পাচ্ছি, দ থেকে দ পাচ্ছি, তাহলে কি? নেদারল্যান্ড। ইন্দোনেশিয়া কোন দেশের অংশ ছিল? নেদারল্যান্ড। পরীক্ষা আসে কুইবেক কোন দেশের অর্থ? কুইবেক ক সমস্যা মানে কানাডা দিতে পারি না। কুইবেক কোন দেশের অংশ বিশেষ? কানাডা। এই সিস্টেমে যদি আমরা পড়ি তাহলে অনেক কিছু মনে থাকে। এখন যদি বলি পাল বংশের প্রতিষ্ঠাতা কে বলো তো? আচ্ছা, আর সাধারণ জ্ঞান যদি আসে, যদি বলি শশাঙ্ক শব্দের অর্থ কি বলো তো? চাঁদ। শশাঙ্ক বানানে ক আছে না? শশাঙ্কের রাজধানী কি? কর্ণ সুবর্ণ বলতে পারি না? শশাঙ্কের রাজধানী কি? কর্ণ সুবর্ণ। কি রে, মনে থাকতেছে না? থাকবে না? শশাঙ্কের রাজধানী কি? কর্ণ সুবর্ণ। আচ্ছা, যদি বলি অশোকের নাম ছিল সম্রাট অশোক বানানে কি আছে? ক আছে না? যদি বলি কলিঙ্গ যুদ্ধ নামটি কোন সম্রাটের সাথে জড়িত? কলিঙ্গ যুদ্ধ কি? হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধটি নামটি, কলিঙ্গ যুদ্ধ কার সাথে জড়িত? পরীক্ষায় আসে হিউয়েন সাং কার সময়ে বাংলাদেশে আসেন, বাংলায় আসেন? হিউয়েন সাং কে বললো? হর্ষবর্ধন কে জানি বলছে। হিউয়েন সাং কার সময়ে বাংলায় আসেন? হর্ষবর্ধন। হিউয়েন বানানে হ আছে না? সমান সমান হর্ষবর্ধন দিতে পারি না? হর্ষবর্ধন দিতে পারি না? পারি তো নাকি? হিউয়েন সাং কার সময় বাংলাদেশে আসে? হর্ষবর্ধন। হ সমান সমান হর্ষবর্ধন, হিউয়েন সমান সমান হ। আর অশোক সমান ক আছে, তাহলে কলিঙ্গ যুদ্ধ কোথায় অবস্থিত? নামটি কার সাথে জড়িত? অশোক। আর শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ, বিধু। হ্যাঁ, শশাঙ্কের রাজধানী কি? কর্ণ সুবর্ণ। পরীক্ষা খুব আসে না? পরীক্ষায় দেখবা। হ্যাঁ, এরপরে যদি আমি আসি, পরীক্ষায় আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের সময় আসছিল ফাহিয়ান কার সময় বাংলাদেশ আছে? ফাহিয়ান। আচ্ছা, এই শব্দটাকে আমরা কয়টি ইয়াতে ভাগ করতে পারি? 1, 2। দ্বিতীয় শব্দ ফাই একটা, দ্বিতীয় 2টা। তাহলে আমরা কি চন্দ্রগুপ্ত দ্বিতীয় দিতে পারি না? তাহলে ফাহিয়ান কার সময় আসে বাংলাদেশে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মনে থাকবে? ফাহিয়ান কার সময় আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং, হর্ষবর্ধন। মনে থাকবে? আচ্ছা, যদি বলি, আচ্ছা সোনা, আমরা যখন বাড়িতে কেউ সোনা কিনে, সোনা কি আমরা প্রকাশ্যে রাখি না গোপনে রাখি? গোপন মানে গুপ্ত অবস্থায়। হ্যাঁ, যদি বলি প্রাচীন বাংলায় স্বর্ণযুগ হিসেবে কোন যুগ পরিচিত? গুপ্ত যুগ। চন্দ্র মৌর্য। প্রাচীন বাংলায় স্বর্ণযুগ হিসেবে কোন যুগ পরিচিত? গুপ্ত। স্বর্ণ সমান সমান কি? স্বর্ণ আমরা গোপনে রাখি, তো গুপ্ত। মনে থাকবে? স্বর্ণযুগ। প্রাচীন বাংলায় স্বর্ণযুগ নামে পরিচিত কোন যুগ? মৌর্য যুগ না গুপ্ত যুগ? কেন গুপ্ত যুগ? কারণ স্বর্ণ আমরা লুকিয়ে রাখি, গোপন অবস্থা রাখি, এজন্য গুপ্ত যুগ। জাস্ট এগুলো মনে রাখা, এগুলো কিন্তু কোনো বইয়ে দেওয়া হয়, মনে রাখার টেকনিক। কেমন? মনে রাখার টেকনিক। আর যদি বলি দেখো ধর্মপাল কি? যদি বলি ধর্মপাল সোমবার পান খায়, ধর্মপাল সোমবার কি পান খায়? যদি বলি ধর্মপাল, আচ্ছা
পাল বংশের প্রতিষ্ঠা থেকে গোপাল 400 বছর শাসন করে। গোপালের কি ধর্মপাল? ধর্মপাল কয় বছর শাসন করেন? 40 বছর। পাল বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি কি? ধর্মপাল। আচ্ছা, ধর্মপাল কি সম্বার? তার সোমপুর বিহারের নির্মাতা কে? ধর্মপাল। সোমপুর বিহারের নাম অপর নাম কি? পাহাড়পুর। তা পাহাড়পুরের বিহারের নির্মাতা কে? ধর্মপাল। ন সমান হবে নওগাঁ। তাহলে পাহাড়পুর সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। মনে থাকবে না? এভাবে বলে কি মনে থাকে না? এই সিস্টেমে অনেক টেকনিক আছে, অনেক কিছু আছে। এখন যদি বাংলায় আসি, বাংলায় ব সমান সমান দিয়ে আমি বঙ্গিম লিখতে পারি। ব সমান সমান কি? বঙ্গিম। আচ্ছা, এখন একজন বলো বঙ্গদর্শন কার লেখা? বঙ্গদর্শন কার লেখা? প্লিজ লুক এট হোয়াইট বোর্ড। আচ্ছা, বঙ্গদর্শন কার লেখা? বঙ্কিমের। আচ্ছা, ব সমান সমান 72 না 73? তাহলে বঙ্গদর্শন কত সালে প্রকাশিত হয়? ব সমান সমান বঙ্কিম। বঙ্গদর্শন কার লেখা? বঙ্কিমের লেখা একটা পত্রিকা। এবং ব সমান সমান কি? 72। 73 দিলে ভুল হবে। বঙ্গদর্শন পত্রিকাটি বঙ্কিমের কত সালে প্রকাশিত হয়? 1872। মনে থাকবে? আচ্ছা, বঙ্কিম মানে কি জানো? বঙ্কিম মানে বাঁকা। এটা যেহেতু সংস্কৃত শব্দ, বঙ্কিমের বিপরীত শব্দ কি হবে বলো? রিজু। রিজু, হ্যাঁ, সরল, হ্যাঁ, রিজু হবে। তাহলে সোজা। হ্যাঁ, বঙ্কিমের বিপরীত শব্দ কি? রিজু। মনে থাকবে? আর ব থেকে আমরা বিদ্যাসাগর লিখতে পারি না? ব সমান সমান কি? বিদ্যাসাগর লিখতে পারি? বিদ্যাসাগরের পুরো নাম কি রে? আচ্ছা, পরীক্ষায় আসবে বিদ্যাসাগর সমান সমান, শেষ করে দেবো আর একটু পর। বিদ্যাসাগর সমান সমান চালাবো না, শেষ করে দেবো? কে বললো? আমি এটা সবার জন্য উন্মুক্ত, সমস্যা নাই। হ্যাঁ, এটা কাউকে ইনসাল্ট করা যাবে না, ফ্রি ক্লাস করবে, সমস্যা নাই। হ্যাঁ, বিদ্যাসাগর ব সমান সমান কি? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন যদি বলি বাংলায় বিধবা বিবাহের প্রবর্তককে? বিধবা বিবাহের প্রবর্তককে? বিধবা বিবাহের প্রবর্তককে? বিধবা বিবাহের প্রবর্তক কে রে? প্রবর্তক বিদ্যাসাগর। কত সালে? 1856। মনে থাকবে? তাহলে বিধবা বিবাহের প্রবর্তককে? বিদ্যাসাগর। বাংলায় আসে, বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তককে? ব সমান সমান বিরাম চিহ্ন। বিদ্যাসাগর দিতে পারে না? তাহলে কি বিরাম চিহ্নের প্রবর্তককে? বিরাম চিহ্নের প্রবর্তক কে রে? সাধারণ জ্ঞান। বিরাম চিহ্নের প্রবর্তককে? এই বলো না। বিরাম চিহ্নের প্রবর্তককে? বিদ্যাসাগর। আর যদি বলি, আচ্ছা, গতবার আসছিল বেতাল পঞ্চবিংশতি কার লেখা? ব দিয়ে হচ্ছে না সবগুলো। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? বেতাল পঞ্চবিংশতি কার লেখা? বেতাল পঞ্চবিংশতি কার লেখা? বিদ্যাসাগর। বর্ণ পরিচয় কার লেখা? বর্ণ পরিচয় ক্লাসিক্যাল ইয়া পাই। হ্যাঁ, বর্ণ পরিচয় সাদা কালো। হ্যাঁ, বর্ণ পরিচয় বলতে এই যে 4টা প্রথা আছে। আচ্ছা, আর যদি বলি বোধোদয় কার লেখা? শোনো প্লিজ, লুক এট মি, লুক এট দা হোয়াইট বোর্ড। বর্ণ পরিচয় কাল যদি বলি বোধোদয় কার লেখা? বোধোদয়। সবগুলো বদিয়া হচ্ছে না? আচ্ছা, বিধবা। আচ্ছা, আরেকটা বিধবা বিবাহ যে প্রবর্তন করে 1829 সালে, ওটা কে জানো? লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায়। লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় 1829 সালে রাজা রামমোহন রায় এটা কি করেন? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা বুঝাতো নাকি? হ্যাঁ, সতীদাহ প্রথা কিন্তু কঠোর একটা প্রথা। ওটা কে করছিল জানো? হিন্দু সমাজে ব্রাহ্মণরা অত্যাচারিত এত করতো, ওটা কিন্তু কোনো ধর্মে ছিল না। হ্যাঁ, স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুরায় মারতো। অন্ধকারের যুগ। হ্যাঁ, অন্ধকারের যুগ। বাংলা সাহিত্য অন্ধকার যুগ কত সাল থেকে কত সাল বলো তো? 1201 থেকে 1350 হচ্ছে বাংলা সাহিত্য অন্ধকার যুগ। এই যুগে কোনো সাহিত্য রচিত হয়নি। আচ্ছা, অন্ধকার যুগে কয়েকটা নিদর্শন আছে অবশ্য। আচ্ছা, এভাবে আমরা বলতে পারি না। তাহলে কি বিধবা বিবাহের প্রবর্তককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিরাম চিহ্নের প্রবর্তক? বেতাল পঞ্চবিংশতি কার লেখা? বিদ্যাসাগর। বর্ণ পরিচয় কার লেখা? বোধোদয় কার লেখা? আর কয়েকটা ছাড়া যাচ্ছে, যাক, সমস্যা নেই। হ্যাঁ, এভাবে কি আমরা মনে রাখতে পারি না? মনে রাখতে পারি না নাকি? রাবণ যাবে দুযোগে চষের ঘোড়ায় চড়ে, রবীন্দ্রনাথের 12টা উপন্যাস। রাবণ যাবে দুযোগে চষের ঘোড়ায় চড়ে। রাবণ যাবে, এটাও সাধারণ জ্ঞান। রাবণ যাবে দুযোগে, বাংলা হলো কি? দুযোগে চষের ঘোড়ায়। চষের ঘোড়ায় ঘোড়ায় চড়ে। এখানে আমি বলে দিচ্ছি না,
এখানে সবকিছু আছে। রা থেকে কি রাজস্বী, থ্যাংক ইউ রাজস্বী। ব থেকে কি বৌঠা বরুণী খা। ন থেকে কি নৌকা ডুবি। এগুলো তোমরা বাইর করবা, হ্যাঁ আজকে দিচ্ছি না। সবকিছু আছে, হ্যাঁ সবকিছু পাবা, সবকিছু এভাবে পারবা। অনেক টেকনিকে মনে রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ শোনো, এভাবে যদি তোমরা সাধারণ জ্ঞান করতে পারো, আর অনেক কিছু টেকনিক আছে। হ্যাঁ আমি সব টেকনিক একদিনে দেবো না, যে বললাম না জেরান্ড পার্টিসিপল ক্রস ফ্রেজ ইংলিশ ক্লাসগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই ক্লাসগুলো বস ক্লাস হবে, আর গণিতত্ত্ব সমাস সন্ধি এগুলো বস ক্লাস হবে। আমি আশা করি যেহেতু দীর্ঘ 4 বছর থেকে পড়াচ্ছি, আমার কিছু না কিছু অভিজ্ঞতা আছে, হ্যাঁ এটা আমি বলতে পারি। আজকে তোমরা যারা ফ্রি ক্লাস করতেছো, এরপরের জন্য ফ্রি ক্লাস করতে আসবে, আমার সমস্যা নাই। হ্যাঁ তবে তোমরা আজকে সবাইকে বলে দিবা ফ্রি ক্লাস এরপরের দিনে আমি মানচিত্র ফ্রি ক্লাস নেবো, গণিতত্ত্ব ক্লাস নেবো, তারপর কি নেবো, ইংরেজি কি ক্লাস নেবো বলো, অ্যাডজেক্টিভ নেবো, ভার্ব নেবো, আর কথার মধ্যে অ্যাডজেক্টিভ চিনার উপায় আসতে হবে, নন চিনার উপায় দেবো, এগুলো নেবো। হ্যাঁ সাধারণ জ্ঞান আমরা কিভাবে বলবো বলো তো, অক্ষরে অক্ষরে প্রথম শব্দের সাথে মিল থাকে, শেষের শব্দের সাথে মিল থাকে। আচ্ছা সাধারণ জ্ঞান কিছুটা বোঝা গেল টেকনিক্যালি। অনেক কিছু ছন্দ আছে, এনটিপি ফিল না দেখলে কি পড়াশোনায় মন বসে না, ফিনিশিয়ার আসবে এগুলো সম্পূর্ণ বোঝাবে। হ্যাঁ আর বারবার বলছি সাধারণ জ্ঞান বেশি সাধারণ জ্ঞান জানতে হবে, আর ইংরেজি শিখতে হবে, অঙ্ক করতে হবে। সাধারণ জ্ঞান জানতে হবে, জানার বিষয় বারবার পড়া জানবা। আর সাধারণ জ্ঞান কি এমন খুব কঠিন বিষয় না যে পারতেছি না। হ্যাঁ খুব সহজ বিষয় সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান সবাই করবে, যে বাংলা ইংরেজি এগিয়ে যাবে তার বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত চান্স হবে, আমি আশা করি। হ্যাঁ এখন আমি তো অনেক কিছু প্রশ্ন করলাম, তো আজকে এই বলে আমি আমার লাইভ ক্লাসটা শেষ করছি। সবার উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ, আর লাইভ ক্লাসটা স্টপ করো।